এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে এটা আমরা ভাবিনি। আর আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন, দর্শকরা যারা দেখছে তাদের রিয়াকশন আপনারা পাচ্ছেন। এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি ইন টার্মস অফ ভিজুয়াল, ইন টার্মস অফ সাউন্ড, ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল। এই সিনেমা আসলে এই প্রথম হয়েছে। আমি কালকে 7:30টায় SKS-এ শো দেখলাম। আমি এর আগে তো আমরা দেখেছি, কিন্তু সেটা ছোট স্ক্রিনে হাতে প্রিভিউ করার জন্য। কিন্তু গতকালকে SKS-এ আমি শোটা দেখে আমি নিজেই আসলে খুবই কি বলবো যে এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে। কংগ্রেচুলেশনস রাফি। অফকোর্স এটা কোলাবোরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো। অ্যান্ড মেগাস্টার শাকিব খান, একটু আগে আমার শাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি বলছিলাম যে শাকিব ভাই আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি, আপনি আপনার দুইটা ঈদে অনেকগুলো হল শুধুমাত্র ওনার কারণে খোলা, আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে। কারণ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা এটা আমার কাছে মনে হয় প্রথম, এটা শাকিব ভাই নিজেও স্বীকার করবে। সো সেটাই। এবং যে মাল্টিপ্লেক্সগুলো যে শুধু তাই না, প্রত্যেকটা জায়গায় শো করানো হচ্ছে। গতকালকে আপনি বগুড়ার মধুবন বলেন, আপনার ময়মনসিংহের ছায়াবানি বলেন, যশোরের মণিহার বলেন, আপনি খুলনার লিবার্টি বলেন, আপনি যেখানে এমনকি সিঙ্গেল স্ক্রিনগুলো প্রত্যেকটা হাউসফুল। বাংলাদেশের ঢাকা শহরের মধুমিতা, শ্যামলী সব হাউসফুল। আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল। সো এটা রেকর্ড ভাঙার বিষয় না, বিষয়টা খুবই আনন্দের। আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায় তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন, যে প্রযোজকেরই হোক না কেন, যে ডিরেক্টরই হোক না কেন, আমরা চাই সেটাও ভালো যাক। ইনফ্যাক্ট আজকে যে দর্শক হলমুখী হলো এই কারণে কিন্তু পরের সিনেমাগুলো ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো। গতকালকে থেকে আজকে আমরা সিঙ্গেল হিসেবে রেখেছি এবং চলছে এবং দর্শকরা হল থেকে বের হয়ে যাচ্ছেন তুফান 2, তাদের একটা কাজ হচ্ছে তুফানকে কত দ্রুত দেখতে পাবে। গতকালকে আপনি এগুলো চঞ্চল চৌধুরী বলা বলি করছিলেন, আসলে খুব দ্রুত। এখন আমার সামনে পরিচালক আছে, কি বলবেন আসলে, আভাসটা কি দিবেন? না দেখেন, এখানে আভাসের কোনো বিষয় নাই। আমি বুঝতেই পারছি যে আপনি সিনেমাটা এখনো দেখেন নাই, তাড়াতাড়ি আপনি দেখে ফেলেন। আপনি যদি সিনেমাটা দেখেন সেখানেই আপনি আসলে উত্তর পেয়ে যাবেন যে তুফান 2 আসছে কি আসছে না। আর সেখানে যাই বলা হোক না কেন, দর্শকের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, তাতে তুফান 2 তো আমাদের করতেই হবে মনে হয়, নাকি রাফি? খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান 2। খুব তাড়াতাড়ি বলতে কি, খুব তাড়াতাড়ি বলতে ভেবে রাখেন, খুব তাড়াতাড়ি। ওরা এখন তুফানে উঠতেছে, শেষ হলে হয়তো হুমকি টামকি দিবে। সব বলে দিলে কি হবে, আগে তুফানটা দেখুন। অবশ্যই প্ল্যান, আমরা হুট করে সিনেমার লাস্টে আমরা হয়তো এভাবে লিখে দিই তুফান 2 এমন জায়গায় শেষ হচ্ছে, তুফান 1 এমন জায়গায় শেষ হচ্ছে, আমরা প্ল্যান করে করছি। তুফান 1টা আপাতত দেখুন, ইনশাআল্লাহ বাকিটা আমরা পরে অফিসিয়ালি ঘোষণা করব। দর্শকের সাথে সাকিব ভাইকে নিয়ে সিনেমা দেখা তো সম্ভব না, তাহলে কোনো সিনেমা দেখবে না, সাকিব ভাইকে দেখবে। কিন্তু আপনাদেরকে নিয়ে সিনেমা দেখার প্ল্যান আছে, সাকিব ভাই তো সিনেমাটা দেখবে আপনাদেরকে সহ, আপনাদেরকে একদিন করে আমরা ইনশাআল্লাহ অফকোর্স আমরা খুব তাড়াতাড়ি জানাবো। সাকিব ভাই, আপনার যে কাস্টিং, সেক্ষেত্রে চঞ্চল চৌধুরীর আলাদা একটা দর্শক আছে, শাকিব খানের আলাদা একটা দর্শক আছে এবং রায়হান রাফির উপরে এখন সিনেমা দেখতে আসে। এই যে তিন মেরু এক জায়গায় যুক্ত হয়ে সিনেমা হলে দর্শক আসছে, এই বাংলা সিনেমার ক্ষেত্রে এই বিষয়টা কীভাবে দেখছেন আসলে? দেখেন, আমরা আমি বারবার একটা কথাই বলেছি যে আমরা ওই কম্বিনেশনটাই ঘটানোর চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আবারও আমি রাফিকে ক্রেডিট দেবো, যখনই আমরা এটা কালেকটিভলি, যখন কোনো একটা এফোর্ট নিয়ে কালেকটিভলি কোনো একটা ইউনানিমাস কোনো একটা ডিসিশন হয়েছে, তখন কিন্তু রাফি সেটা এগ্রি করে গেছে। কারণ দেখেন, শাকিব খানের একটা দর্শক আছে, দেখেন দর্শকটা তো আসলে বড় করতে হয়। কারণ শাকিব খানের যে দর্শক আছে, আমি বলবো, আমি গতকালকে অনেক দর্শকের রিয়াকশন দেখলাম, জীবনে প্রথম শাকিব খানের সিনেমা দেখেছে এবং তারা বলছে যে আজকে থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে গেলাম। আবার চঞ্চল চৌধুরীর একটা দর্শক আছে, রায়হান রাফির নিজের একটা দর্শক আছে, মিমি চক্রবর্তীর একটা দর্শক আছে, আয়নাবাজির নাবিলার একটা দর্শক আছে এবং এছাড়া অন্যান্য যে আর্টিস্টরা আছে প্রত্যেকে কিন্তু শক্তিমান অভিনয়। ওই কম্বিনেশনটাই আমরা ঘটানোর চেষ্টা করছি।
এখান থেকে জানতে পারছি। সামনের দিকে লুকিয়ে পেয়ে গেছে। না, ওই যে ভাইয়া ছিল, ওই যে ওরা কিছু জিজ্ঞেস করলেন piracy নিয়ে। পাইরেসির বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, এটা একটু আমি পরিষ্কার করে বলে দিতে চাই সবাইকে। দেখেন, বাংলাদেশে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে হলে সেটা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা হিমশিম খাচ্ছি প্রডিউসাররা, সিঙ্গেল স্ক্রিনগুলা সেগুলা আস্তে আস্তে আরেকটু স্ট্রাকচার্ড হলে আমরা আসলে ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো। তো সেই জায়গায় পাইরেসি নিয়ে আমি একটা কথা বলবো যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা সুরঙ্গ যখন পাইরেসি হয়ে গিয়েছিল, আমরা কিন্তু এই জায়গাটায় খুবই শক্ত। আমি আবারও জানাতে চাই সবাইকে, তো আপনারা দেখেছেন যে সিনেমা পাইরেসি হওয়ার সাথে সাথে আমরা যখন ডিবি অফিসে গিয়েছিলাম এবং তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিল। এবং সেই 1 বছর আগে এবং আমি প্রথম আলোতে আমি নিউজ দেখলাম, অন্যান্য পত্রিকাতেও নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ গঠন হয়েছে, 1 বছরেও তারা অব্যাহতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সো আমি সবাইকে বলবো, আমি ছোট ছোট অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা শাকিব ভাইয়ের ভক্ত, যারা চঞ্চল ভাইয়ের ভক্ত, যারা সিনেমা প্রেমী, তাদের সবাইকে বলবো, তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময়, আপনারা এটা করবেন না। এটা করলে এটার যে কনসিকুয়েন্স, যে শাস্তির বিধান আছে, এটা খুবই কঠিন। এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই তৎপর। আমি আপনাদেরকে এটুকু বলে দিতে পারি, যেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা কেউ যদি করে, সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব। এবং আমি সবাইকে ইনফ্যাক্ট অনুরোধ করব, আমার ধারণা শুধু আমি না, এটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চাই, আমার মনে হয় আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে, ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষ আছে, সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে আমাদেরকে হেল্প করে। একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে রাফি ভাই নিঃসন্দেহে ভালো ডিরেক্টর এবং আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাজেটের ব্যাপারটা আসলে রাফির বাজেটের হিসাব থাকে না, মানে প্রডিউসার হিসাবে আপনি এটা বলবেন যে রাফি ভাই বাজেট ছাড়াও অনেক খরচ করে ফেলে, মানে এটা আপনি বলেছিলেন আর কি, এটা একটু জানতে চাই। দেখেন, এটা আমি বলে দিই আসলে ওইভাবে, আপনি কনফারেন্সে বলেছিলেন, এটা আমি পজিটিভলি বলার চেষ্টা করেছি যে যেটা আপনি দেখবেন যে শাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে রাফিকে যদি 500 কোটি টাকা দেওয়া হয়, রাফি তাও কম পড়ে যাবে। কেন কম পড়ে? বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে। এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে, রাফি বলেছে এটা আমার চাই। রাফির সাথে বারবারই নেগোশিয়েট করতে হয়েছে, ঝগড়া হয়েছে। রাফি না, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না, আমরা পারবো না। রাফি বারবারই নেগোশিয়েট করেছে যে না, এটা আমার চাই। রাফি কিন্তু রাফি নিজের জন্য চায়নি। রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনারেশন, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু রেমুনারেশন বাড়িয়ে দেন, একবারও বলেনি। ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই। তো এটা তো সাধারণ দর্শকের জন্য, তো সিনেমাটার জন্য। সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করছি।